ওকে, আসসালামু আলাইকুম। সো কিছুদিন আগে আমরা র্যাম ক্লিনিং এর একটা টুল শেয়ার করেছিলাম, যেটাতে অনেক সাড়া পায় এবং অনেক মানুষ ইউজ করে উপকৃত হচ্ছেন। অনেকে অনেকভাবে জানিয়েছেন। বাট আজকে আরেকটা টেকনিক শেয়ার করব, যেটা উইন্ডোজেরই ডিফল্ট একটা টেকনিক। বাট এটার কারণেও কিন্তু আমাদের কাজের প্রসেসটা স্লো হতে পারে। শুধুমাত্র হাই স্পিড র্যাম থাকলেই বা র্যাম ক্লিন করলেই কিংবা হার্ড ড্রাইভের জাঙ্ক ফাইল ক্লিন করলেই যে আমরা সব সময় হাই স্পিড কম্পিউটার পাবো তা কিন্তু নয়। এবং অনেকেই কিছু স্লো কম্পিউটার ইউজ করেন, অনেকেই এসএসডি ইউজ করেন, বাট সেগুলো প্রপারলি ইউটিলাইজ করারও একটা মেথড কিন্তু আছে। সেটাকে আমরা বলে থাকি পেজ ফাইল। তো পেজ ফাইলটা কি? এটা হয়তো একটা আননোন শোনাবে অনেকের কাছে, যারা টেকনিক্যাল পার্সন আছেন তারা জানেন। তো পেজ ফাইল এমন একটা ফাইল বা এমন একটা সিস্টেম, যেই জায়গায় আমরা হার্ড ড্রাইভের কোন অংশটুকু, কতটুকু পার্ট কম্পিউটার তার স্টোরেজের জন্য, কম্পিউটার তার প্রসেসিংয়ের জন্য র্যামের সাথে অ্যালাইন করে ইউজ করবে। তো সেই জিনিসটাকে আমরা মূলত পেজ ফাইল বলে থাকি। এটা যদি আমি সহজভাবে ভেঙে বলি, সেটা হচ্ছে, কারণ পেজ ফাইল এমন একটা জায়গা, র্যামে তো আমাদের হাই স্পিড প্রসেসিং চলে, হাই স্পিড ডাটা লেনদেন চলেই। যেমন র্যামে আমার মনে হয় কত, প্রায় 30,000 MBPS, 28 থেকে 30,000 MBPS স্পিডে কানেকশন চলে, যেখানে আমাদের এসএসডিগুলো হয়তো বা আমি জেন 4 ইউজ করি, আমার এসএসডি 7,000 MBPS এর উপরে আসলে সাপোর্ট দেয় না। তো এখনকার জেন 5 যেগুলো আছে সেগুলো মনে হয় আরও হাই স্পিডের এসএসডি রয়েছে। তারপরেও র্যামের স্পিড কিন্তু অনেক বেশি। তো কম্পিউটার কি করে? কম্পিউটার র্যাম র্যামের যে মেইন ফাইলগুলো আছে, যেগুলো এখনই লাগছে, এখনই প্রয়োজন, এখনই প্রসেস হচ্ছে, সেই ফাইলগুলো কম্পিউটারের র্যামে রেখে দেয়, রেখে রেখে কাজ করে। সেখান থেকে যে কাজ করতে ইজি হয়, যেহেতু আরও ফাস্টার স্পিড। বাট আরও একটা বড় অংশ, যেটা একটু পরেই কিনা লাগবে বা যেটা একটু আগে লেগেছে বা আবার আমরা কল করতে পারি, এই ধরনের যে ডাটাগুলো, অথবা কিছু ডাম্প ফাইল অথবা কিছু ব্যাকআপ ফাইল, সেগুলো কিন্তু তারা হার্ড ড্রাইভে জমা করে রাখে। তো এইটা যখন কম হয়ে যায়, তখন দেখবেন যে আমাদের কম্পিউটার ল্যাগ করতে শুরু করে, কারণ র্যামে পুরো প্রেশারটা তখন পড়ে যায়। তো এই পেজ ফাইলটা কিন্তু আমরা ডিফাইন করে দেই না, অথবা ডিফাইন করা থাকে শুধুমাত্র একটা ড্রাইভে, অথবা অনেক সময় এটাও হয় যে আমরা আমাদের ইচ্ছা খুশি মতো জিবির পর জিবি পেজ ফাইল আমরা অ্যালোকেট করে দিয়ে রাখি, কিন্তু সেটা উইন্ডোজের জন্য হেলদি না। সো উইন্ডোজকেই আমরা মোস্ট অফ দ্য টাইম ডিসিশনটা মেক করতে বলি যে আসলে তোমার জন্য কতটুকু দরকার তুমি নিয়ে নাও। সো পেজ ফাইলটা আমরা কিভাবে এনেবল করব বা কিভাবে সেটা অ্যালোকেট করব, আমরা একটু স্ক্রিনে গিয়ে দেখাই। আচ্ছা, সো এটা দেখানোর জন্য আমরা স্ক্রিনে চলে আসছি। আমরা উইন্ডোজে ক্লিক করে যদি আমরা টাইপ করি অ্যাডভান্স সিস্টেমে, দেখেন অ্যাডভান্স সিস্টেম সেটিং, এখানে দেখবেন ভিউ অ্যাডভান্সড সিস্টেম সেটিংস, এটা একটা অপশন আছে। ভিউ অ্যাডভান্সড সিস্টেম সেটিংস, এটা উইন্ডোজের ডিফল্ট একটা অপশন। অনেক জায়গায় এটা পাওয়া যায়, আমি উইন্ডোজ থেকে সার্চ করে বের করেছি। তো এখানে দেখেন, যদি আমি এই ট্যাবটাতে আসি, এখানে বলছি সিস্টেম প্রপার্টিস। তো সিস্টেম প্রপার্টিসে কি আছে? এখানে অনেক কিছুই আছে, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব না। এখানে প্রথম যে ট্যাবটা দেখতে পাচ্ছেন, পারফরম্যান্স ট্যাব। পারফরম্যান্স ট্যাবে আমরা সেটিংসে গিয়ে একটা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখানে আরেকটা উইন্ডো ওপেন হচ্ছে, দেখেন। এখানে আপনি দেখবেন অ্যাডভান্স আরেকটা ট্যাব আছে। অ্যাডভান্স ট্যাবে আমরা যদি ক্লিক করি, এখানে দেখবেন যে ভার্চুয়াল মেমোরি, যেটাকে আমরা পেজ ফাইল বলছি, এখানে লেখা আছে, দেখেন, এ পেজিং ফাইল ইজ অ্যান এরিয়া অন দ্য হার্ড ডিস্ক দ্যাট উইন্ডোজ ইউজেস অ্যাজ ইট ইজ ওয়্যার র্যাম। সো উইন্ডোজ এটাকেও একটা র্যাম হিসেবে, সেকেন্ডারি ভার্চুয়াল র্যাম হিসেবে কানেক্ট করছে। আপনারা হয়তো জানেন যে আমাদের অনেক মোবাইল আছে যারা বিজ্ঞাপন করে যে আমাদের র্যাম হচ্ছে 6 জিবি, বাট এটা সফটওয়্যার টেকনিক্যালি এটা আমরা 12 জিবি দেখাচ্ছি, 12 জিবি র্যাম। আসলে কিন্তু 12 জিবি র্যামের খেলা এখানে নয়, আসলে খেলাটা হচ্ছে এখানে, কারণ তারা হাই স্পিড স্টোরেজ দিয়েছে, যেটা কিনা র্যামের সাথে অ্যালাইন করে তারা অ্যাজ এ ভার্চুয়াল মেমোরি হিসেবে কিন্তু চালিয়ে দিচ্ছে। এখানে দেখেন, আমরা পেজ ফাইলের ভার্চুয়াল মেমোরি যে পার্টটা আছে, এটার সেটিংসে যদি ক্লিক করি, চেঞ্জ যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে অলরেডি দেওয়া আছে যে টোটাল পেজিং ফাইল সাইজ ফর ড্রাইভস হচ্ছে 23 GB। এটা অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে, আমরা চেঞ্জ করতে চাচ্ছি। এখানে আপনি দেখবেন ভার্চুয়াল মেমোরি চেঞ্জ করলে এখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে অটোমেটিক্যালি ম্যানেজ পেজিং ফাইল সাইজ ফর অল ড্রাইভস। যতগুলো আমার ড্রাইভস আছে, এগুলো আমার অনেক অনেক ড্রাইভস আছে, সিডি, এফজিএইচ, তো সবগুলো ড্রাইভের জন্য
কম্পিউটারকে আমি বলে দিয়েছি তুমি যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু অ্যালোকেট করে দাও। আদারওয়াইজ অনেক সময় যেটা হয় আপনি নিচে দেখেন টোটাল পেজিং ফাইল সাইজ ফর অল ডিভাইসেস, এখানে মিনিমাম অ্যালাউড আছে, রিকমেন্ডেড আছে, যেমন 10 GB এটা রিকমেন্ডেড, আমরা কারেন্টলি অ্যালোকেট করা আছে 23 GB। তো চাইলে এটা আমরা কিন্তু ম্যানুয়ালিও সেট করতে পারি। যাদের অনেক সময় হয় না যে হার্ড ড্রাইভে জায়গা অনেক কম, সো আমাকে ওই লিমিটেশনের মধ্যেই থাকতে হবে, ধরেন সি ড্রাইভে বা অন্যান্য ড্রাইভে আপনার 10 GB 15 GB করে ফাঁকা আছে, তো সেখানে চাইলেই তো আমি 20 GB অ্যালোকেট করতে পারি না। তো সেক্ষেত্রে যেটা হয় আমরা এখানে এই চেক মার্কটা তুলে দেই, তুলে দিয়ে আমরা দেখেন এখানে কাস্টম সাইজে ক্লিক করব। কাস্টম সাইজে ক্লিক করলে দেখবেন এখানে প্রত্যেকটা ড্রাইভের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু পেজ ফাইল আমরা সিলেক্ট করতে পারি। এখানে আপনার পেজ ফাইল সাইজে লেখা আছে, সিতে দেখেন সিস্টেম ম্যানেজড, মানে সিস্টেম এটাকে ম্যানেজ করছে। আর নিচেরগুলোতে কিন্তু নান নান নান, মানে এগুলোতে কোনো পেজ ফাইল সিলেক্ট করা হয় নাই। অথচ আমাদের প্রত্যেকটা ড্রাইভের জন্যই কিন্তু পেজ ফাইল সিলেক্ট করতে হয়, কারণ প্রত্যেকটা ড্রাইভে আমরা ডাটা রেখেছি, প্রত্যেকটা ডাটা নিয়েই কিন্তু আমরা কাজ করছি, এবং প্রত্যেকটা ড্রাইভের জন্য স্পেসিফিক পেজ ফাইল অ্যালোকেট করাটা এই জন্যই প্রয়োজন যেন ডাটাগুলো স্মুথলি ফাস্টার কাজ করে। তো এখানে আমরা চাইলে কাস্টম সাইজে ক্লিক করে এখানে দেখেন রিকমেন্ডেশন থেকে আমরা এখানে আমি ইজিলি কিন্তু ইনিশিয়াল সাইজ আমরা মেগাবাইটে দিতে পারি, যে কত হাজার মেগাবাইট সেটা অ্যালোকেট করবে। আর অনেক সময় আমরা এটা কম বেশি করি, সেটা কম বেশি না করার থেকে আমাদের মনে হয় যে রিকমেন্ডেশন সেটা ফলো করাই বেটার, তারপরে সেটে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। তা আমার কাছে যেটা মনে হয়, যদি আপনার কাছে প্লেন্টি অফ স্পেসেস থাকে সেক্ষেত্রে আপনারা এখানে অটোমেটিক ম্যানেজ পেজিং ফাইল ফর অল ড্রাইভস, যতগুলো ড্রাইভ আছে সে অটোমেটিক্যালি ম্যানেজ করবে। এটাই আমার কাছে মনে হয় বেটার, বিকজ উই শুড লেট উইন্ডোজ টু চুজ যে কোন জায়গায় সে কত স্পেস অ্যালোকেট করবে, এটা আমার মনে হয় তাকে এই ডিসিশনটা নেওয়া দরকার। তারপরে আমরা ওকে করব, ওকে করার পর বলছে যে আপনাকে কম্পিউটার রিস্টার্ট করতে হবে এবং তারপরেই এই অ্যাকশনটা কাজ করবে। তো যাদের নতুন করে চেঞ্জ করলেন রিস্টার্ট করে নেবেন, তারপরে দেখবেন যে কম্পিউটার আগের থেকে মোটামুটি স্মুথ কাজ করছে। আর আগের আমার সেই র্যামের যে ভিডিও সেটা যদি না দেখে থাকেন সেটা দেখে থাকবেন, এর আগের ভিডিওতেই আছে, সেটাতে আপনার র্যামটা অনেক ফ্রি হবে, অনেক অনেক একটা ভাস্ট র্যাম স্পেস ফ্রি করা যায়। তো সেটা আপনারা দেখবেন এবং এই পেজ ফাইলটা সিলেক্ট করবেন, তারপরে অ্যাপ্লাই করবেন এবং তারপরে ওকে করবেন, দ্যাটস ইট। তো এইভাবে আমরা আসলে পেজ ফাইলটা সিলেক্ট করতে পারি খুব সহজেই। আর পেজ ফাইল সিলেকশনের মাধ্যমে আমরা কিন্তু উইন্ডোজকে আরও ফাস্টার করতে পারি, আরও স্মুথ করতে পারি, কারণ উইন্ডোজ এখান থেকে নিজেই একটা ফাইল অ্যালোকেট করে এবং সেখান থেকে অটোমেটিক্যালি নিজেই কিন্তু রিমুভ করে দেয়। আদারওয়াইজ আমার হার্ড ড্রাইভ ক্লিনিং যে সিস্টেম সেটা তো আছেই। আপনারা এটা করে একটু দেখেন আপনাদের পারফরমেন্স কীরকম বুস্ট হয়, আমাকে জানাবেন কমেন্টে।